ওরে দেখায়া রূপ পেরি চলুক মন কইরাস উদাসী তোরি আমি কত ভালোবাসি। আমার নাই সাধন বুঝন গো দয়াল, আমার নাই সাধন বুঝন কি ধন আছে কি ধন দিহায় আমি রাখতাম তো তোমার মন। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি, তোরে আমি কত ভালোবাসি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা পাগল লাশের কাছে আয়েশা খাট মুবারকের কাছে আসলেন। আয়েশা সুন্দর করে হু হু করে চোখের পানি গুলো ছাইরা দিয়া ওই কাফনের কাপড়টা খুললেন। খুইলা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, এ পরম প্রিয়, আপনি আমার গোপনীয়তাটাকে ওপেন করে দিলেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার গোপনীয়তাকে ওপেন করে দিলেন। এবার এই কথা বলে পাগলা ডাক দিয়া কয়, তোরা সব সইরা যা, আমি নামাজ পড়াবো। এই পাগলার কাছে চারটা গুণ আছে। এক নম্বর, সে কোনোদিন আসর নামাজের সুন্নত ছাড়ে না। দুই নম্বর, সে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই। তিন নম্বর, সে কোনোদিন আসর নামাজের সুন্নত ছাড়ে নাই। চার নম্বর, সে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। এই জন্য যুবক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তাকবীরে উলার সাথে নামাজ আমরা চাই কি চাই না? তাহাজ্জুদের নামাজ আমরা চাই কি চাই না? আসরের নামাজের সুন্নত আমরা চাই কি চাই না? যুবক আমার, আজকের ওয়াজ শুধুমাত্র ঘটনা নয়, আজকের ওয়াজটা চেতনায় ধারণ করতে হবে। এখন বলবেন হুজুর, তাইলে ওই জানাজার নামাজের ইমামতিটা করলো কে? কে সেই পাগলা? ইতিহাসের পাতায় তার নামটা কি? এই নামটা আছে না নাই? এক একজন উলামায়ে কেরাম এক এক রকমের আলোচনা করেন, কিন্তু আমি এই আলোচনা গবেষণায় পেয়েছি যেই ব্যক্তিটা আসর নামাজ জীবনে ছাড়ে নাই, পরনারীর দিকে তাকায় নাই, এবং তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তাকবীরে উলা ছাড়ে নাই, যেই লোকটা পাগল বেশে নামাজ পড়তে আইসা বলতেছেন, আমি এতদিন গোপন ছিলাম, আমাকে আপনি আজকে ওপেন করে দিলেন। কে সেই ভাগ্যবান ব্যক্তি যার নামটা ইতিহাসের পাতায় দেখলাম? তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পুরাই অঙ্গ দেখায় কারে গো, কষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা জিকির কিন্তু শুরু দেব একটু করে ইনশাআল্লাহ। বলেন, পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কারে বোঝাই মনে এরি বেদনাই। মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী, মনে আসিনি বাজান? আরে মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী, ওরে দিলাম শুনো আনা, আমি সব দিয়া তার মন পাইলাম না। আর কি ঠেলা দেন ঠেলা দেন, আর ঠেলা দেন ঠেলা দেন, আর কি আছে জানা, কথা ঘন্টি কিনা? ঠেলা দিছি ঠেলা। আরে বুঝলাম না তার প্রেমের খেলা গো, ও দয়াল বুঝি নাই প্রেমের খেলা। আরে বুঝলে কি আর তিনটার পরে জুরাইতা প্রেমের মেলা। খোদার কসম, ওলি আল্লাহর সঙ্গে থাকলে
সম্মান বাড়ায় দিবেন কে? যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমাদের নিজের চোখে দেখেছি তাদের অধঃপতন, আমরা আমাদের চোখে দেখেছি তাদের শাস্তি, আমরা চোখে দেখতেছি তাদের অশান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়ায় দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট না বেজায়, আপনার কি কষ্ট পাচ্ছেন? তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আসেনি? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ভাটি, আন্ডা ভাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ভাটি। এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই, সই তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে, এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি মারি দিলাম, এমনি মারলাম, সামনে যা বলে সব সমান করে নিলাম বলে কইলাম আমি দেখিনি। এরা হাড়ি ভাঙ্গা খেলে। যখন আমি ধরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা, এটা কি, এরপরের দিন একটা ভিডিও বানাইছি, কি জানেননি? এটা মসজিদ না, এটা হলো বাহিরে বলে কার পার্কিং, 7-8টা মোটরসাইকেল না থুইয়া এটা গাড়ি রাখে, এখানে তারা খেলছে। পরে আমি ধরলাম, তোমরা যে এই কাজটা করবা আমি জানি। আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল, হাড়ি ভাঙ্গা খেলছো, পরের দিন ভিডিও বানাইছে এইটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি। হ্যাঁ, পরে আমি কইলাম যে আইরে রোহিঙ্গা রে, দেখ আগের দিন যেখানে খেলছ এখানে কিন্তু কার্পেট আছে, পরের দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই। আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছে, পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই। কত বড় বাটপার রে ভাই! তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঠিক আছে, মোটামুটি আহলে হাদিসের খপ্পরে বেশি পড়ে না, কটবার সাইডটা আছে। হ্যাঁ, আর হগল না চিন্তা করিস না, এটা ফায়া ফায়া ঢুকিয়েছে গা। সারা জীবন বাপ পুত 14 গোষ্ঠী এক মর্যাদা একরকম নামাজ পড়ছি, এ সৌদি আরব যায় শায়েক বলে কইছে।